আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। কি ভাবছেন, একটা স্বপ্নের বাড়ি বানাবেন? এরকম একটা বাড়ি খুব ভালো হয়, তাই না? আসলে আমাদের সবারই স্বপ্ন একটা সুন্দর বাড়ি বানাবো। কেউ বা অনেক সুদূর অট্টালিকার কথা চিন্তা করে যে অনেক বড় একটা বাড়ি বানাবো। ঢাকা শহরে, অথবা যারা ঢাকাতে আছেন তারা চিন্তা করে আমি দেশের বাইরে একটা বানাবো, আমেরিকাতে বা অস্ট্রেলিয়াতে বা কানাডাতে। বা অনেকে চিন্তা করেন যে না, আমি গ্রামে একটা আলিশান একটা ডুপ্লেক্স বাড়ি বানাবো, অনেক সুন্দর একটা বাড়ি, যেখানে আমার অনেক স্বপ্ন থাকবে, আমার পরিবার আত্মীয় স্বজন সবাই আসবে, তো আমার স্বপ্নটা পূরণ হবে। আবার কেউ বা ভাবে যে না, আমি আসলে এরকম করবো না, আমি দেশের বাইরেও বানাবো না, ঢাকাতেও বানাবো না, গ্রামেও বানাবো না, আমি হচ্ছে অনেক দূরে একটা নিরিবিলি একটা শান্ত পরিবেশে আমি একটা ছোট্ট একটা বাংলো বাড়ি বানাবো। এরকম অনেকের স্বপ্ন, তাই না? হ্যাঁ, আমাদের সবারই আসলে আল্টিমেটলি একটা স্বপ্ন থাকে যে আমরা একটা বাড়ি বানাবো, খুব সুন্দর একটা বাড়ি, যেখানে আমাদের স্বপ্নগুলো থাকবে। আসলে স্বপ্নের বাড়ি তো সবারই জন্মের পর থেকে, যদিও উত্তরাধিকার সূত্রে বাবার বাড়ি পায়, বা হচ্ছে কেউ বা নিজেও তৈরি করতে পারে, তো তারপরে একটা স্বপ্ন থাকে, এটা একটা স্বপ্নের বাড়ি। তো অনেকের আবার ইচ্ছা থাকে যে আমি একটা কুঁড়ে ঘর বানাবো। হ্যাঁ, আছে, এরকম অনেকেই আছে যে আমি একটা শান্তির নীড় চাই, যেখানে কোনো বিলাসিতা থাকবে না, কোনো জৌলুস থাকবে না, কোনো অট্টালিকার কোনো কিছু থাকবে না, সেখানে থাকবে সুন্দর শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, একটা কুঁড়ে ঘর। তো এরকম একটা বাড়িও কিন্তু অনেকে বানায়। যেমন যে নাহিদ, আপনার কন্টেন্ট ক্রিয়েটরকে আমি দেখেছি, ওনার 2 মিলিয়ন ফলোয়ার, উনি কিন্তু একটা কুঁড়ে ঘর বানিয়েছেন। তো এই যে আসলে একটা শান্তির নীড় আমরা কিন্তু সবাই খুঁজি। তো এই বাড়িটা কিন্তু কাঠের তৈরি। তো এই কাঠের তৈরি বাড়িতে আসলে এর আগে কখনো থাকার অভিজ্ঞতা হয়নি, প্রথম থাকলাম সাফিনা পার্কের একটা রিসর্ট এটা। তো মোটামুটি ভালোই লেগেছে, অভিজ্ঞতা খারাপ ছিল না। আহ, তো কাঠের ঘরের অভিজ্ঞতা প্রথম নিলাম, ভালোই লেগেছে। তো আপনাদের যার যার স্বপ্ন আছে যে আপনারা সুন্দর একটা বাড়ি করবেন, সাজানো গোছানো নিট অ্যান্ড ক্লিন, তারা সুন্দর একটা স্বপ্ন সাজিয়ে ফেলুন মনের মধ্যে, যে আপনার বাড়িটা হবে এরকম। তাহলে দেখবেন যে এক সময় আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে। আসলে আমরা স্বপ্ন দেখতেই যদি ভয় পাই, তাহলে তো স্বপ্ন পূরণ হবে না, তাই না? আগে স্বপ্ন দেখতে হবে, আগে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন সাজাতে হবে, যে আমরা সুন্দর একটি বাড়ি বানাবো, বা সুন্দর একটি কুঁড়েঘর বানাবো, বা সুন্দর একটি বিশাল অট্টালিকা বানাবো। তো এরকম করে সুন্দর করে আগে স্বপ্নটাকে সাজান, নিজের মনের মধ্যে সাজান, নিজের কল্পনায় সাজান। তারপর নিজের মধ্যে একটা বিশ্বাস, আত্মশক্তি তৈরি করেন, কনফিডেন্স তৈরি করেন যে আমি পারবো, আমি আমার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবো। তাহলে দেখবেন এক সময় আপনার সেই ছোট্ট স্বপ্নটাই অনেক বড় আকারে বাস্তবায়িত হচ্ছে। তো এভাবে আমরা আমাদের স্বপ্নগুলোকে এক সময় পূরণ করতে সম্ভব হব। তো ধন্যবাদ যারা অনেক ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখলেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।